حسن التأمل بالإله وصال كالجمال يرى ويطلب نبعه كالقرب حين دعاء تداعب طفلها وتظنه أملا كما الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات وجاء في الحديث قال النبي صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله الله পাকের লাখ কোটি শুকরিয়া আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের সকলকে আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানিয়েছেন। যে নবীকে আরবের লোকেরা আল আমিন বলে ডাকত, যে নবীকে আরবের লোকেরা আল আমিন বলেই চিনত, শিশুকালেও শিশু বন্ধুদের সাথে কখনো তিনি মিথ্যা কথা বলেন নাই, যৌবনকালেও যুবক বন্ধুদের সাথে কখনো তিনি মিথ্যা কথা বলেন নাই। এই জন্যই সকলে তাকে আল আমিন বলে ডাকত। আমাদের নবীকে পরবর্তীতে কাফের মুশরিক পাগল বলেছিল, জাদুকর বলেছিল, কিন্তু মক্কার কাফের মুশরিক বেঈমান তারা কখনো নবীজিকে মিথ্যুক বলে নাই। কিন্তু অন্যান্য নবী রাসূল যারা ছিলেন তাদের উম্মত তাদের নবীকে মিথ্যাবাদী বলেছে। কোরআনের এক আয়াতে আছে যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন বলেছিল ওয়া ইন্নী লাআযুন্নুহু কাযিবা। তার সভা যারা ছিল সকলকে লক্ষ্য করে বক্তব্য দেওয়ার এক পর্যায়ে বলতেছে ওয়া ইন্নী লাআযুন্নুহু কাযিবা, আমি তো মূসাকে মিথ্যাবাদী বলে বিশ্বাস করি। এখানে জন অর্থ ইয়াকিন, যে আমি মূসাকে কি মনে করি? মিথ্যাবাদী মনে করি। তো ফেরাউন নবীকে মিথ্যুক বলেছিল, কিন্তু আমাদের নবীকে তার জাতি মিথ্যুক
বলে নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতি মিথ্যুক বলেছিল। ফাকাযযাবুহু ফাআনজাইনাহু ওয়াল্লাযীনা মাআহু ফিল ফুলকি ওয়া আগরাকনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ইন্নাহুম কানু কওমান আমীন। ফাকাযযাবুহু, কওমের সকল লোকেরা নূহ আলাইহিস সালামকে মিথ্যাবাদী বলেছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। বহু নবী রাসূলকে তাদের উম্মত মিথ্যাবাদী বলেছে, কিন্তু আমাদের নবীকে আলহামদুলিল্লাহ কেউ কোনোদিন মিথ্যাবাদী বলে নাই। মিথ্যা বড় জঘন্য পাপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ইরশাদ করেন, আল কিযবু উম্মুয যুনুব, মিথ্যা হলো সকল পাপের জননী। মা না থাকলে যেমন সন্তান হয় না, এক সময় দুনিয়া সন্তান শূন্য হয়ে যাবে, মানুষ শূন্য হয়ে যাবে যদি মা জাতি না থাকে। ঠিক তদরূপ যদি মিথ্যা না থাকে তাহলে এক সময় দুনিয়া পাপ শূন্য হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আল কিযবু উম্মুয যুনুব, মিথ্যা হলো সমস্ত পাপের জননী। মিথ্যাই পাপকে জন্ম দেয়। যত জঘন্য পাপ হইতেছে একের পর এক, তার শুরু হবে কমপক্ষে একটা মিথ্যা দিয়ে। কিন্তু আজকে আক্ষেপের বিষয়, আমরা মনে করতেছি ধর্ম হলো নামাজ, রোজা, হজ, যাকাত, শেষ। কতগুলো মাঝে সীমাবদ্ধ। নামাজ, রোজা, হজ, যাকাত যতটুকু মসজিদ কেন্দ্রিক আছে, এতটুকুই শুধু ইসলাম। ইসলাম যে ব্যাপক জিনিস, ইসলামের এমন কোন জিনিস নাই দুনিয়াতে যে ক্ষেত্রে ইসলামের কোনো বিধান নাই। সব জায়গায় কি থাকবে? ইসলাম থাকবে। মক্কার কাফের মুশরিক হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা যারা পুরান মুসল্লি আমরা জানি যে ইন্তেকালের সময় যার হায়াত ছিল 240 বছর। কত বছর? আরেক রওয়ায়েতে পাওয়া যায় যার হায়াত ছিল 340 বছর। এই উম্মতের সব থেকে বেশি হায়াত পাইছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রথমে এক সময় তিনি অগ্নিপূজক ছিলেন, পরবর্তীতে তিনি ইহুদি ছিলেন, এক সময় তিনি নাসারা ছিলেন, খ্রিস্টান ছিলেন। তিনি সত্যের সন্ধানে একের পর এক ধর্ম তিনি ত্যাগ করছেন। ইরানের মানুষ ছিলেন, তারা ছিল অগ্নিপূজক, অগ্নি পূজা করছে, কিন্তু তার ভিতরে একটা ইচ্ছা যে এই আগুন, এই মূর্তি, এইটা তো নিজেই নড়ে চড়ে না, তার নিজেরই কোনো ক্ষমতা নাই, এটা আমাকে পরকালের বিপদ থেকে কিভাবে রক্ষা করবে। এই আগুনের উপর, এই মূর্তির উপর তার আস্থা হইতেছিল না। যখন মানুষের কাছে জিজ্ঞেস করলো, তখন মানুষ বলল যে না, এই ধর্ম, এটা তুমি যে ধর্ম খোঁজ করো সেটা হইল ইহুদি ধর্ম, সেটা হইল ইহুদি ধর্ম। তখন সে ইহুদি ধর্মে চলে যায়। একজনের কাছে গিয়ে ইসলাম, ওই যুগের ইহুদি ধর্ম সে কবুল করে। দীর্ঘদিন তার খেদমতে ছিল, তার সেবায় ছিল। ওই লোক যখন মারা যায় তখন বলছে যে আমার পরে ইহুদি ধর্মের উপর আর কোনো কাউকে তুমি পাবে না, একমাত্র অমুক এলাকায় একজন ব্যক্তি আছে, সে বিশ্বস্ত, সে ভালো, তুমি তার কাছে চলে যাও। ঘর বাড়ি এলাকা সব কিছু ত্যাগ করে তার কাছে চলে গেলে। ওই লোক তো আর এত লম্বা হায়াত নাই, 10 বছর 20 বছর 40 বছর পরে হইল তার কি হয়? মৃত্যু হয়ে যায়। এখন তারই ভক্ত সত্যের সন্ধানী বুঝতে পারছে যে এই লোকটা হক খুঁজতেছে, সত্য ধর্ম অনুসন্ধান করতেছে। তখন ওই লোক বলে দিল যে দেখো, ইহুদি ধর্মে
এখন কোনো ভালো মানুষ তোমাকে ভালো কথা বলবে, আমার জানা মতে ইহুদি ধর্মের এমন কোনো ব্যক্তি নাই। সুতরাং এখন খ্রিস্ট ধর্ম, নাসারা ধর্ম তুমি গ্রহণ করো। তখন যার কথা বলে দিল তার কাছে গেল। এক সময় ওই লোক ইন্তেকাল করছে, আরেকজনের কথা বলল, তার কাছে গেল। এইভাবে একের পর এক পরিবর্তন, একের পর এক পরিবর্তন। তিনি বলেন যে আমি 10 জন পরিবর্তন করছি। কতজন? 10 জন। 100 বছর পার হয়ে গেছে, অথবা আরো বেশি পার হয়ে গেছে। সর্বশেষ নাসারা ধর্মের যে ব্যক্তি ছিল, ওই ব্যক্তি বলল যে নাসারা ধর্ম খ্রিস্টান ধর্মই হোক, কিন্তু নতুন আরেকটা ধর্ম আসবে, ওই ধর্মের নাম হবে ইসলাম ধর্ম। ওই ধর্মের যে ব্যক্তি, ওই ব্যক্তি এমন এক এলাকায় হিজরত করে আসবে, যেই এলাকায় খেজুর গাছ বেশি থাকে। কি বেশি থাকে? খেজুর গাছ বেশি থাকে। সুতরাং তুমি খোঁজ করতে থাকো কোন এলাকায় খেজুর গাছ বেশি। আমি সেটা বলতে পারি না, তুমি ওই এলাকায় গিয়ে বসবাস করো। আল্লাহর নবী যেখানেই থাকুক না কেন হিজরত করে ওই এলাকায় আসবে। এখন তো আর ইউটিউব ছিল না যে খোঁজ করলে সহজে পাওয়া যায়। কত মানুষের কাছে গিয়ে কত ধর্ণা ধরে অনেক পরে তিনি জানতে পারলেন যে মদিনা, তো ওই যুগের নাম ছিল ইয়াসরিব, যে ওই জায়গায় সব থেকে বেশি খেজুর গাছ। এত খেজুর গাছ ফিলিস্তিনে নাই, এত খেজুর গাছ কাশ্মীরে নাই, উর্বর জমি যে এলাকায় কোথাও নাই। একমাত্র এত খেজুর গাছ আছে ইয়াসরিব নামক এলাকায়। লম্বা ইতিহাস। তিনি ইয়াসরিবে হিজরত করলেন। আসার পথে অন্যেরা তাকে গোলাম হিসাবে বাজারে বিক্রি করে দিল। ওই গোলাম ওই মদিনা এলাকায়, ইয়াসরিব এলাকায় বাগানে কাজ করত। আর তিনি শুধু মনে মনে খোঁজ করতেন। এখন তো গোলাম বিভিন্ন জায়গায় যাবে, এই সুযোগও তার নাই। খেতে কাজ করে, বাগানে কাজ করে, খেজুর বাগানে। এক সময় তিনি শুনতে পাইলেন যে মদিনার অমুক এলাকায় একজন ব্যক্তি আসছে, ওই ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করে, খেজুর বাগান অধ্যুষিত এলাকায়। এখন তার ভিতরে তো ওই জল্পনা কল্পনা। তখন মনিবের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি আসলেন। আসার পরে দেখলেন যে হ্যাঁ, একজন ব্যক্তি বসা আর তার সামনে অনেক মানুষ বসা। যা বলেন সকলে মনোযোগ দিয়ে শুনে। তো নিয়ম তো ছিল, সবাই যেহেতু সামনে বসা, আগন্তক সালমান ফার্সি কোন দিকে বসবে? সামনে। কিন্তু সামনে না বসে উনি শুধু পিছনে হাঁটে। কোথায় হাঁটে? পিছনে হাঁটে। যারা সামনে ছিল শ্রোতা, তারা বিরক্ত হইতেছে। মাহফিলে যদি সবাই বসা থাকে, একজন হাঁটে, সবাই বিরক্ত হবে না? সবাই বিরক্ত হইতেছে। কি হইল, এত বুড়া মানুষ, মুরব্বী, শান্ত হয়ে বসবে, কথা শুনবে, এই লোকটা শুধু কি করে? পিছনে হাঁটে। তো আল্লাহ রসুল বুঝতে পারলেন, নিজের গায়ে যে চাদর ছিল, ওই চাদরটা পিছনের দিকে তিনি ফেলে দিলেন। তার যে মোহরে নবুয়ত ছিল, কারণ তার যে মনিব ছিল আহলে কিতাব, তার কাছ থেকে শুনছে নবী যে হবে তার দুই কাঁধের মাঝে একটা মোহরে নবুয়ত থাকবে। এটা কখনো ছোট, কখনো বড়, কখনো পশম থাকবে, কখনো থাকবে না, কখনো লাল লাল মনে হবে, কখনো সাদা মনে হবে, চমকাইতে থাকবে। যখন তার ইন্তেকাল হয়ে যাবে আর মোহর দেখা যাবে না। তো ওই মোহরে নবুয়ত সম্পর্কে তার ইয়াকিন ছিল যে আমার যিনি পীর ছিলেন, মুরব্বী ছিলেন, ধর্ম বিষয়ে গুরু ছিলেন, তিনি বলে গেছেন, সকলেই কথা বলছে। তা আল্লাহ রসুল তখন দেখলেন যে সালমান ফার্সি শুধু কি করে? পিছনে হাঁটে। এইভাবে যখন পিছনের দিকে দিলেন, সালমান ফার্সি 150 বছর যাবত গোলামি করতেছে। উদ্দেশ্য ছিল আখিরে নবীকে পাওয়া।
যখন তিনি মোহরে নবুয়তকে দূর থেকে দেখলেন চমকাইতেছে, তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না। এই 10-20 হাত স্বাভাবিক হাঁটতে পারবে, এটা পারতেছে না। তখন তিনি মাতালের মতো ডাইন বাম হয়ে পিছন থেকে মোহরে নবুয়তকে চুমু দিয়ে আল্লাহ রসুলকে জড়াইয়া ধরলেন। এখন সকলে আরো অবাক, ব্যাপার কি? আল্লাহ রসুল বলেন যে তোমরা তো জানো না, এই ব্যক্তি আমার এই মোহরে নবুয়তকে খুঁজ দিছিল। তো বলতেছিলাম সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা, তার অনেক অভিজ্ঞতা ছিল, উপস্থিত জ্ঞান সাহাবাদের মাঝে অনেক বেশি ছিল সালমান ফার্সি। তো ওই সালমান ফার্সিকে কিছু মুশরিক তারা বলল যে তোমাদের এটা কি ধর্ম? ইউআল্লিমুকুম নাবিয়্যুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরাআতা, যে তোমাদের নবী যা আছে সব তো শিক্ষা দেই, এমনকি পেশাব পায়খানা যেটা মুখে আনা লজ্জা এইটাও শিক্ষা দেয়, এটাও শিক্ষা দেয়। তো হযরত সালমান ফার্সি তখন বললেন আজাল, কি বললেন? নাম বলেন নাই, কি বলে নাই? নাম অর্থ হ্যাঁ, আর আজাল অর্থ হইল যে অন্যরা বুঝতেছে না এটা আমার গৌরব, এই গৌরবের জায়গায় কি বলতে হয়? আজাল বলতে হয়। তখন সালমান ফার্সি উপস্থিত জবাব দিয়ে দিলেন আজাল, আজাল, হ্যাঁ হ্যাঁ, আমাদের নবী এইটাও আমাদেরকে শিক্ষা দেয়। তো যে কথা বলতেছিলাম, কোনো কিছু বাকি নাই। তখন সালমান ফার্সি বললেন قد نهانا النبي صلى الله عليه وسلم أن نستقبل القبلة بغائط أو بول, যে পায়খানা করার সময়, পেশাব করার সময় আমাদের কেউ যেন কেবলামুখী না হয় অথবা উল্টা দিক না হয়। কেবলার দিকে মুখও করা যাবে না, কেবলার দিকে পিঠও করা যাবে না। এটা নাহানা, আমাদের নবী আমাদেরকে নিষেধ করেছেন। আও আন্নাস্তানজিয়া বিআকাল্লিম মিন সালাতাতি আহজার, আর 3টার কম পাথর যেন ব্যবহার না হয়। ইস্তিনজা, বড় ইস্তিনজাতে কয়টা? 3টা, আর ছোট ইস্তিনজাতে 1টা। এই ব্যবহার করা আল্লাহর রাসূল হুকুম দিয়েছেন। আরো বলতেছেন আও আন্নাস্তানজিয়া, আর আমরা যেন ইস্তিনজার সময় ব্যবহার না করি বিরাউসিন আও আজমিন, কোন হাড়, শক্ত জিনিস, কাঠ অথবা গোবর, এই জাতীয় জিনিস যেন আমরা ব্যবহার না করি। এইটাও আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাহলে বোঝা যায় যেখানে আমাকে কেউ দেখে না, ওই নোংরা পরিবেশ যেটাকে মনে করা হয়, যেখানের কথা মানুষ সমাজে বলতে পারে না, বলতে চায় না, ওই জায়গার তালিমও আল্লাহর রাসূল দিয়েছেন। ইসলাম তো ব্যাপক জিনিস, ইসলাম ব্যাপক জিনিস। আর সেই ব্যাপক ইসলামটাকে এখন শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের মাঝে আমরা সীমাবদ্ধ করে ফেলছি। ইসলাম তো ব্যবসা শিক্ষা দেয়, ইসলাম তো চাকরি শিক্ষা দেয়, ইসলাম তো সমাজ ব্যবস্থার শিক্ষা দেয়, ইসলাম তো রাষ্ট্রীয় ব্যবস্থা শিক্ষা দেয়। এমন কোন বিষয় নাই যে বিষয়ে ইসলামের শিক্ষা নাই। কিন্তু আমাদের সমাজ কি মনে করতেছে? ইসলাম শুধু নামাজ, রোজা, এটা থাকবে শুধু মসজিদ আর মাদ্রাসার ভিতরে, মসজিদ আর বাইরে কেন? না না, তাদের জাগতিক শিক্ষা নির্দিষ্ট, তারা শুধু পয়সা কিভাবে উপার্জন করা হয় ওই শিক্ষাই নিবে। আসল শিক্ষা তো কোরআন এবং হাদিসের মাঝে। আসল শিক্ষা হলো কোরআন এবং হাদিসের মাঝে। সমস্ত শিক্ষা কোরআন এবং হাদিসের মাঝে আছে। আল্লাহ রসুল সব কিছু শিক্ষা দিয়েছে। হ্যাঁ, ঈমান হলো সংক্ষিপ্ত, বিশ্বাসটার নাম হইল ঈমান। মানুষ যে কলবে অন্তরে বিশ্বাস করবে, এটার নাম হইল ইতিকাদুন নবী বিজামিই মা জা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর রাসূল যা কিছু নিয়ে আসছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই সব কিছু মনে প্রাণে বিশ্বাস করার নাম হইল ঈমান। আর এগুলো আমলে রূপান্তরিত করা, কাজে কর্মে সেগুলো করার নাম হইল ইসলাম, নাম হইল ইসলাম।
এই জন্যই তো আমরা জানাজার নামাজ যখন দোয়া পড়ি তখন আমরা কি পড়ি? আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা, হে আল্লাহ, মান আহইয়াইতাহু মিন্না, আমাদের যাদেরকে তুমি জিন্দা রাখবে, ফাআহইহি আলাল ইসলাম, আমাদেরকে ইসলামের উপর রাখো। একজন মানুষ জিন্দা থাকলে যা দরকার সব ইসলাম, যা দরকার সব ইসলাম। ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আর আমাদের মধ্য থেকে যাকে তুমি ওয়াফাত দিবে, মওত দিবে, মৃত্যু দিবে, ফাতাওয়াফাহু আলাল ঈমান, তাকে তুমি মওত দিও ঈমানের উপর। কারণ ইন্তেকালের সময়, মওতের সময় নামাজ পড়া যায় না, মওতের সময় রোজা রাখা যায় না, মওতের সময় হজ যাকাত কোনো আমল করা যায় না। মওতের সময় ঈমানটা, যে সব কিছু আমি বিশ্বাস করতেছি, আমি মানতেছি, এই মানার উপর সে মওত হয়ে যাবে। এটা হলো ঈমান। ঈমান সংক্ষিপ্ত বিষয়, আর ইসলাম হলো ব্যাপক বিষয়। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। তো বোঝা যায় যে ধর্মের সব কিছুই ধর্মের অন্তর্ভুক্ত, সব কিছুই ধর্মের অন্তর্ভুক্ত, কোনো কিছু ধর্মের বাহিরে থাকতে পারে না। ধর্ম সীমাবদ্ধ কোনো বিষয় না। মানুষের জন্ম না, জন্মের পূর্ব থেকে, তার সৃষ্টির শুরু থেকে ধর্ম, কিয়ামত পর্যন্ত কোনটা চলবে? ধর্মই চলবে, ইসলামই চলবে। এখন আমরা মনে করি যে নামাজ রোজা এগুলো হলো ইসলাম। ব্যবসা বাণিজ্যের মাঝে তো মিথ্যা কথা বলাই যায়, মিথ্যা না বললে তো ব্যবসা হয় না। এটা একেবারে মানুষের, ব্যবসায়ীদের মুখে মুখে, ব্যবসায়ীদের মুখে মুখে সব কাজেই মামলা মোকদ্দমা যা আরম্ভ কি দিয়া? মিথ্যা দিয়া। একটা আর দুইটা না, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যা হবে, হয়তো কোনো একটা সত্যতার লেশ থাকতে পারে, আর যা হবে সব মিথ্যা। অথচ আল্লাহ রাসূল বলছেন, আয়াতুল মুনাফিকি সালাত, ইদা হাদ্দাতা কাযাবা, যে মুনাফিকের আলামত তিনটা। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা বলবে, যখন কথা বলবে মিথ্যা বলবে। ওয়া ইদা ওয়াআদা আখলাফা, আর যখন কোনো ওয়াদা করবে ওয়াদা ভঙ্গ করবে। ওয়া ইদা তুমিনা খানা, আর যখন আমানত রাখা হবে আমানতের খেয়ানত করবে। কয়টা আলামত? এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলতেছেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিমুন, যদিও এই আলামত তার মাঝে আছে, মিথ্যা বলে কিন্তু নামাজও পড়ে। কি পড়ে? ওয়া ইন সামা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। কি পড়ে? তাহাজ্জুদ পড়ে। এখন তো তাহাজ্জুদের ব্যাপক প্রচার, শুধু তাহাজ্জুদ পড়ে। কি পড়ে? অথচ আল্লাহ রাসূল বলতেছেন, ওয়া ইন সামা, যদিও তাহাজ্জুদ পড়ে, ওয়া সাল্লা, 5 ওয়াক্ত নামাজও পড়ে, ওয়া জাআমা আন্নাহু মুসলিমুন, আর সে দাবি করে মুসলমান, তবুও কাফের। তবুও কি হয়ে যাবে? নামাজ পড়লেই হবে না, তাহাজ্জুদ পড়লেই হবে না, রোজা রাখলেই হবে না, মসজিদে আসতে আসতে সেজদায় কপাল কালো করে দিলেই হবে না। এই সমস্ত গুণ অবশ্যই থাকতে হবে। বড় জটিল বিষয়। আয়াতুল মুনাফিকি সালাত, ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়া'আদা আখলাফা ওয়া ইদা তুমিনা খান। আল্লাহ, আল্লাহর রাসূল আনন্দ করছেন, কিন্তু আনন্দের ছলেও কখনো মিথ্যা কথা বলেন। প্রসিদ্ধ কথা, এক বৃদ্ধা আসছে আল্লাহ রাসূলের নিকট। আল্লাহ রাসূল আনন্দ করে বলছেন যে বৃদ্ধা তো জান্নাতে, শোনেন নাই?
এখন বৃদ্ধার মন খারাপ যে আমি নামাজ রোজা সব করতেছি, এখন যদি বৃদ্ধা জান্নাতে না যায় তাহলে আমার কি অবস্থা হবে। তখন আল্লাহ রসুল বললেন যে দেখো, জান্নাতে যখন কেউ যাবে তখন তো আর কি থাকবে না, বৃদ্ধা থাকবে না। আল্লাহ, সবাই হাওয়া আলাইহিস সালামের মতো সুন্দরী হয়ে যাবে। কার মতো সুন্দরী হবে? পৃথিবীতে যত নারী যত সুন্দরী হোক, হযরত হাওয়া আলাইহিস সালামের মতো সুন্দরী নারী পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠান নাই। তো জান্নাতে যারা যাবে তাদের ওই নারীদের বয়স হবে এই 16-18 এরকম বয়স হবে, আর তার রূপ লাবণ্যতা, তার উচ্চতা, সমস্ত কিছু কার মতো হবে? হাওয়া আলাইহিস সালামের মতো হবে। তো মহিলা খুশি হয়ে গেছে। আল্লাহ, তা আল্লাহ রসুল আনন্দ করছেন, কিন্তু কি বলেন নাই? মিথ্যা কথা বলেন নাই। এক ছোট সাহাবা, তার নাম ছিল আবু কাবসা। সে একটা ছোট পাখি পালত। পাখিটা অনেক যত্ন করত, কিন্তু অসুস্থ, কখন মারা যায় তার ঠিক নাই। তো আল্লাহ রসুলের দরবারে এই খবর আসছে যে আবু কাবসা কি পালে? পাখি পালে, আর এটাকে খুব যত্ন করে, আদর করে, এটাকে নিজে খাওয়ায়। তখন আল্লাহ রসুল তাকে ডাক দিয়ে বললেন, ইয়া উমাইর মা ফাআলান নুগাইর। উমায়ের মানে হে ছোট বাচ্চা, ওমর মানে বৎসর, উমায়ের মানে কম বয়সের ছেলেকে কি বলে ডাকছে? ইয়া উমায়ের মা ফাআলান নুগাইর। ওই পাখিটার নাম ছিল নুগাইর, পাখির নাম ছিল নুগাইর। তো রসুল তার সাথে, ছোট মানুষ, তার সাথে তো তার বিষয়ে কথা বলতে হবে। এখন ছোট মানুষ, তারে যদি বলেন যে শয়তানকে 7 বার পাথর মারতে হয়, এটা হবে? এটা তো সে বুঝবে না। তাকে যদি রোজা হজের বয়ান দেওয়া হয়, সেটা সে নিবে না। তাহাজ্জুদের কথা সে বুঝবে না। তাসবিহ তাহলিলের কথা তাকে বলা যাবে না। তাকে আগে আপন করতে হবে। এই জন্য আল্লাহ রসুল তাকে কি বলছেন? ইয়া উমাইর মা ফাআলান নুগাইর। খুশি হয়ে গেছে, বলে হে বালক, তোমার পাখিটার কি অবস্থা? তখন তো সে বলতে শুরু করেছে, আমার পাখি এমন হয়েছে, আমার পাখি এমন হয়েছে। তো আল্লাহ রসুল আনন্দ করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল কি বলে ডাক দিছেন? ইয়া আবা হুরায়রা। আবু হুরায়রা অর্থ এই যে বাবা বলে, আমি আগে না করছিলাম, আবু শব্দের একটা অর্থ না, আবু শব্দের 22টা অর্থ। কয়টা অর্থ? মেসবাহুল লুগাত দেখেন, আবু শব্দের কয়টা অর্থ? 22টা অর্থ, অবস্থা অনুযায়ী। এখানে বিড়ালের বাপ, এটা তো বড় খারাপ কথা। আবু হুরায়রার বাচ্চা বিড়াল হবে, মানুষের সন্তান কি হবে? মানুষ হবে। এখানে আবুর শব্দের অর্থ হইল মালিক, যে পালে। ইয়া আবা হুরায়রা, হে বিড়ালওয়ালা, তোমার বিড়ালের কি খবর? তো আল্লাহর রসুল শুধু নামাজ রোজার কথা বলেন নাই সাহাবাদেরকে, সাহাবাদের ব্যক্তিগত শখ যেগুলো আছে এগুলোর খবর রাখছেন। সুবহানাল্লাহ। ইসলামে কি নাই? ইসলামে সব কিছুই আছে। তো আল্লাহ রসুল আনন্দ করছেন, কিন্তু কখনো মিথ্যা কথা বলেন নাই। এই জন্য আল্লাহ রসুল বলছেন, আয়াতুল মুনাফিকি সালাত, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি 1857 সালে ব্রিটিশ খেদাও আন্দোলন, এই আন্দোলন করে সেই উড়িষ্যা, বিহার, বিরাট এলাকা স্বাধীনতা ঘোষণা করে 3 দিন রাষ্ট্র পরিচালনা করছেন। তখন 3 জনকে ওই রাষ্ট্র তিনি ধরে রাখতে পারেন নাই পরিস্থিতির কারণে। পরে 3 জনের ফাঁসির অর্ডার হয়। কয়জনের? 3 জনের। এমদাদুল্লাহ মুহাজির মক্কি, কাসেম নানতুবি, রশিদ আহমদ গঙ্গুহি। তো কাসেম নানতুবি তিনি ছিলেন প্রধান, রাষ্ট্রপ্রধান। এখন তাকে খোঁজ করে কোথাও পাওয়া যায় না। তো খুঁজতে খুঁজতে যে মসজিদে তিনি মাঝে মাঝে নামাজ পড়েন, দেওবন্দের 7টা মসজিদ, দেখতেছে এশরাকের সময় বা চাষতের সময় কোনো মানুষ নাই।
একজন লোক একা একা নীরবে নামাজ পড়তেছে। তো পুলিশ ওই তো জুতা যা কিছু আছে এগুলি তো খোলার প্রশ্নই নাই, সোজা আসছে। আইসা দেখে মনে হয়েছে খাদেম হবে। কি হবে? কারণ কাসেম নানাতুবি এত বড় রাষ্ট্রের, যে ব্রিটিশকে তারায়া 3 দিন রাষ্ট্র চালাইতে পারে, এই লোক তো দেখায়ও ওই রকম হবে, তার পোশাক আশাক ওই রকম হবে। এখন দেখি এই খাদেম তারা চিনে কিনা। তো কাসেম নানাতুবি সালাম ফিরাইছেন। সালাম ফেরানোর পরে দেখতেছেন কি দেখা যায়? পুলিশ দেখা যায়। তখন পুলিশ তাকে জিজ্ঞেস করে, কাসেম নানাতুবিকে পৌঁছানতে হো? তুমি কাসেম নানাতুবি চিনো? দেখছো তুমি তাকে? তিনি সোজা স্বাভাবিক দাঁড়ায় গেছেন। দাঁড়ায় এই জায়গা থেকে 1 হাত দূরে গিয়া যে জায়গায় বসা ছিলেন ওই জায়গায় দেখায় বলতেছেন, আবি তুই হ্যাঁ থা, এই মাত্র তুই জায়গায় ছিল, এই মাত্র এই জায়গায় ছিল। বোকা পুলিশ কি মনে করছে? তার মানে কিছুক্ষণ আগে ছিল, এখন নাই। এমন কঠিন মুহূর্ত, তার ফাঁসির অর্ডার হয়ে গেছে, কিন্তু এরপরও কি বলেন নাই? মিথ্যা কথা বলেন নাই। রশিদ আহমদ গঙ্গোহীকে, উনি খুব সুন্দর ছিলেন, পোশাক আশাক খুব দামি পড়তেন, ওনাকে পায়ে ফেলছে তারা, নিয়ে গেছে কোর্টে। তো কোর্টে যখন নিছে তাকে জিজ্ঞেস করতেছে, আপকে পাস হাতিয়ার হ্যাঁ, যে আপনাদের কাছে কি হাতিয়ার আছে? তখন যে পকেটে তসবি ছিল, এই তসবি বার করে দেখায় বলতেছে, ইয়ে মেরে হাতিয়ার হ্যাঁ, বন্দুক হ্যাঁ, এটাই কি আমার বন্দুক। এখন জজ বলতেছে কি পাগল নাকি, কি জিজ্ঞেস করি? আর এ কথা বলে নাই যে আমার কাছে হাতিয়ার নাই, হাতিয়ার তো আছে, এটা বলে নাই। এখন তসবি দেখায় কি বলতেছে, এটা আমার বন্দুক। এমন সময় ওই এলাকার একজন নামাজ কালাম পড়তো না, মসজিদে আসতো না। তো চীনে এই লোকটা আগে আগে মসজিদের দিকে যায়। তো সাধারণ মানুষের ধারণা যে আগে আগে আসে মসজিদের মুয়াজ্জিন, আর ইমাম যে হয় সে তো আসবে কোন সময়? নামাজের সময়। এই লোক যেহেতু আগে আগে আসে, কি হবে? মুয়াজ্জিন হবে। একদিকে বলছে এইটি আমার বন্দুক, তখন ওই লোকটা বলতেছে যে ভাই তুমি কারে ধরে নিয়ে আসছো? এটা আমাকে মসজিদের মুয়াজ্জিন, আমাদের মসজিদের মুয়াজ্জিন। বলতে স্যার স্যার এটা মুয়াজ্জিন ধরে নিয়ে আসছে। আমরা তো খুঁজি রশিদ আহমদ গঙ্গোহী যে কি ছিল? প্রধানমন্ত্রী ছিল। বলে না কি প্রধানমন্ত্রী হবে, এবার তো মুয়াজ্জিন। ছেড়ে দিস। আল্লাহ, মানে এমন জটিল মুহূর্তে আল্লাহ তাআলা কোত্থেকে এই লোক নিয়ে দাঁড় করাইলো। আর এ তখনও কথা বলেন নাই যে না আমার সাথে কি নাই, হাতিয়ার নাই, কিন্তু তিনি তসবি দেখায় কি বলছেন? আল্লাহ, মিথ্যা বলেন নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী ছিলেন, শাম সিরিয়া বিভিন্ন সময় এই এলাকাতে যাইতেন। তো আল্লাহ রসুলের সাথে হিজরত করতেছেন, তো তাকে চিনে এমন এক লোকের সাথে পথে দেখা হয়ে গেছে। তখন আবু বকর কি এমনি জিজ্ঞেস করছে, মাম্মা কাহাদা, তোমার সাথে এই ব্যক্তি কে? এখন যদি বইলা দেয় যে তিনি আমার নবী, তাহলে এই খবরটা সরে যাবে কিনা? ওদিকে তো 100 উট পুরস্কারের ঘোষণা আছে। আবু বকরকে ধরতে পারলে 100 উট, নবীজিকে পাইলে আরো 100 উট, 200 উটের ঘোষণা। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন মুহূর্তে তিনি বলতেছেন, হাযা রাজুল ইয়াহদিনি সাবিল, এই লোক আমার রাস্তা দেখায় নিয়ে যায়, এই লোক আমাকে, এই লোক মনে করছে যে পাথরের রাস্তা, এই রাস্তা দেখায় নিয়ে যায়। আসলে তো হযরত আবু বকর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই যে সিরাতে মুস্তাকিমের রাস্তা আমাকে দেখায় নিয়ে যায়। এইটাকে আরবিতে বলে তাওরিয়া। কি বলে? যে বলবে তার নিয়ত একটা, আর যে শুনবে সে বুঝবে আরেকটা। এমন কঠিন মুহূর্তেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যা কথা বলেন নাই। কঠিন মুহূর্তেও কাসেম নানাতুবি মিথ্যা কথা বলেন নাই। আর এখন তো হইল গুনাহে বেলজা, দরকার সারাই গুনাহ। বাচ্চা খায় না, তাড়াতাড়ি খাও, ভূতাই। কি আসলে কি ভূতাই? তো সন্তানের সাথে কি কথা বললো? প্রতারণা করলো, মিথ্যা কথা বললো।
অহরহ বাচ্চার সাথে প্রত্যেক দিন মিথ্যা কথা বলতেছে। এই বদ্দিন মা যারা আছে প্রত্যেক দিন বাচ্চার সাথে শত শত মিথ্যা কথা বলে বাচ্চার সাথে, আর মনে করতেছে আমি তো কারোর কোনো ক্ষতি করতেছি না। আসলে কিন্তু এটা তার গুনাহ হিসাবে আমল নামায়, সে তো ভূতের ভয় দেখাইতেছে, সে তো অমুকের ভয় দেখাইতেছে, তাড়াতাড়ি খাওয়া নাহলে কিন্তু মারবে তোমার দাদি। আসলে কি দাদি মারবে? এই যে বলতেছে দাদি মারবে, দাদি তো আদর করবে, দাদি তো মারবে না। এই দাদি মারবে এই কথাটা বলা দাদিকে খারাপ বানানো, দাদিকে খারাপ বানানো, মিথ্যা কথা বলা, বারবার মিথ্যা কথা আমাদের সমাজে অহরহ বিনা প্রয়োজনে গুনাহে বেলজ্জত, বলছিলাম না একজন আগে, বিনা প্রয়োজনে লাভ ছাড়া শুধু আমল নামায় আমরা কি আনতেছি? গুনাহ আর গুনাহ। না না, করা যাবে না। আয়াতুল মুনাফিকি সালাস, ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়া'আদা আখলাফা। যখন কোনো ওয়াদা করবে ওয়াদা খেলাফ করবে। হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুযায়ফা বিন ইয়ামান, ইয়ামান তিনিও সাহাবা, তার ছেলে হুযায়ফা তিনিও সাহাবা। ইসলাম কবুল করছে আগেই, মক্কায় ছিল, এখন হিজরতের উদ্দেশ্যে রওনা। বেশ পথ অগ্রসর হওয়ার পরে যেখানে বাঘের বয়স সেখানে কি হয়? রাত হয়। সামনে দেখে আবু জাহেল, সামনে কি দেখে? আবু জাহেল। সে কোনো প্রয়োজনে দূরে আসছে। এখন আবু জাহেলকে দেখা তাদের তো কলেজায় কি নাই? পানি নাই। আবু জাহেল জিজ্ঞেস করে যে তোমরা কোথায় যাও? সত্য কথা বলতে হবে। বলে আল মদিনা, আমরা কোথায় যাই? মদিনায় যাই। বলে তোমাদেরকে মদিনায় যাইতে দেওয়া হবে না, কিছুদিন পরে যুদ্ধ হইতে পারে, বদরের যুদ্ধ মুসলমানদের সাথে, তখন তো তুমি অস্ত্র ধরবে আমাদের বিরুদ্ধে, না তোমাদেরকে অনুমতি দিব না। তখন হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে বলল যে আবু জাহেল ভাই আমাদেরকে ছেড়ে দেন, আমরা মদিনায় যাই, যুদ্ধ হোক আর যা হোক আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব না, এই যুদ্ধে যাব না। তখন আবু জাহেল বলছে ঠিক আছে, কারণ আবু জাহেল জানতো যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে মিথ্যা কথা বলতে পারে না। যেহেতু হুযায়ফা বলছে, যেহেতু ইয়ামান বলছে যাওয়ার পরে বদরে অংশগ্রহণ করবে না মুসলমানদের পক্ষ নিয়ে কাফেরদের বিরুদ্ধে, অবশ্যই সে যুদ্ধে অংশগ্রহণ করবে না, কারণ সে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন তো আমার কোনো জিকিরের শেষ নাই, কি নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আছে না? 6 তসবিহ, কত তসবিহ, 12 তসবিহ, কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা মুখেই থাকে, কোথায় ঢুকে না? ঢুকে না। আবু জাহেল জানতো যে মুসলমান, সে একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ব্যক্তি আর কখনো মিথ্যা কথা বলতে পারে না। আবু জাহেল সে বিশ্বাসের উপরে ছেড়ে দিছে। বাপ বেটা সফর করতে করতে মদিনাতে গেছে, গিয়া দেখে ঠিকই বদরে যাওয়ার কি প্রস্তুতি। এখন এই দুইজন আল্লাহ রসুলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের আসার সময় এই ঘটনা। বলে সাবধান, তোমরা যেহেতু বলছো যে মুসলমানদের সাথে বদরে অংশগ্রহণ করবে না, তোমাদের জন্য যাওয়া ঠিক হবে না, ওয়াদা নষ্ট হবে। 313 জন সাহাবা গেছে, কিন্তু আল্লাহ রসুল সাহাবা পাওয়া যায় না, হাজার সাহাবা, হাজার কাফের, আর সাহাবা মাত্র কতজন? 313 জন। এরপরে অস্ত্র নাই, কিছুই নাই। 313 জনের মাত্র 70টা উট ছিল। কয়টা? 70টা উট, 2টা ঘোড়া। উট কয়টা? একটা উটে বেশি বেশি 2 জন উঠা যায়, তো 2 জন উঠলে 70 দুগুণে, বাকিরা তো হাইটেই যেতে হবে, অর্ধেক লোক তো উঠে চড়া হবে না, আর ঘোড়ায় তো একজন যাবে। 313 জনের মাঝে মাত্র 70টা উট আর 2টা ঘোড়া। এই উটে পালাক্রমে একের পর এক বাকি সকলে হাঁটতে হাঁটতে এইভাবে 140 কিলোমিটার পথ গেছে।
আর এত 313 জনের মাঝে মাত্র তরবারি ছিল 8টা। কয়টা? ওই যুগে যুদ্ধই হইতো, তরবারি ছিল কয়টা? 8টা। আর বাকিদের হাতে ছিল লাঠি সোটা, তীর, ধনুক, এছাড়া আর কিছুই ছিল না। এইটা নিয়ে 313 জন রওনা। তো সেখানে 1-2 জন মানুষ কত প্রয়োজন ছিল, যুবক হোজাইফার কত প্রয়োজন ছিল, কিন্তু আল্লাহ রসুল বলছে যে তুমি কাফেরের সাথে ওয়াদা করছো তুমি বদরে যাবে না, তোমার বদরে যাওয়ার প্রয়োজন নেই। ওয়াদাটা আল্লাহ রসুলের কাছে কত গুরুত্বপূর্ণ ছিল। ওয়াইদা তুমিনা খানা, আর মুনাফিককে যার কাছে আমানত রাখা হয় সে আমানতের কি করে? খেয়ানত করে। আমানত শুধু টাকা পয়সা না, আমানত শুধু টাকা পয়সা না, এটা ব্যাপক বিষয়, বলতে অনেক সময় দরকার। এই সমস্ত কাজ যারা করবে সে নিজেকে মুসলমান বলে দাবি করলেও 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ যদি পড়েও নিয়মিত কোরআন তেলাওয়াত করে, আল্লাহর রসুল বলতেছেন ওই ব্যক্তি কখনো কি হতে পারে না? মুসলমান হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্য কথা বলার তৌফিক দান করেন, আমাদের সকলকে আল্লাহ তাআলা কবুল করেন।